আমরা দেখুন লাস্ট 2 বছরে আমরা ওমেন্স ক্রিকেট নিয়ে সত্যি আমরা প্রচুর ওয়ার্কআউট করেছি, ক্লাব ক্রিকেট এনেছি। আমি তো মনে করি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়েছে ইন্ট্রোডাকশন অফ বেঙ্গল প্রো টি20, যেখানে ফার্স্ট স্টেট যারা মেন অ্যান্ড ওমেন দুটো একসঙ্গে আমরা করেছি। তার জন্য দেখুন আজকে ওমেন্স ক্রিকেট আমরা কোন জায়গায় পৌঁছে গেছি, একটা ট্রফি জিতেছি, 3টে ট্রফি ফাইনাল জিতেছি। ইটস জাস্ট এ ম্যাটার অফ দ্যাট ডে যেদিনকে আমরা ট্রফি জিততে পারিনি। আদারওয়াইজ ওভারঅল যদি দেখেন উই আর দ্য অনলি স্টেট যারা এবছর ক্রিকেট এত ভালো ক্রিকেট খেলেছি। আমরা আন্ডার-19-এ ফাইনাল খেলেছি ওয়ানডেতে। সো ওভারঅল একটা টিম যখন একটা স্টেট, আর আমি তো বলবো জুনিয়র লেভেলে এইটা ইজ আ ফিউচার, এটা দেখাচ্ছে আমাদের ভবিষ্যৎ। যে আমরা আন্ডার-15 চ্যাম্পিয়ন হচ্ছি ওমেন্স, আন্ডার-19 ফাইনাল খেলেছি ওমেন্স, আন্ডার-19 ফাইনাল খেলেছি মেন্স। সো 4টে ফাইনাল আমরা যখন তখন তো হতোই, আমরা তখনও দেখিনি। সো এটাকে মেনটেন করা উইল বি একটা নেক্সট ইয়ার থেকে ধরে রাখতে হবে, কারণ ওয়েন ইউ রিচ দ্যাট লেভেল তখন একটা লোকের বাড়তি আশা চলে আসে যে বেঙ্গল ক্যান ডু। সিনিয়রে আমরা হোয়াইট বল ক্রিকেটে এত ভালো ক্রিকেট খেলেছি, বাট রেড বল ক্রিকেট আমরা ভালো খেলেছি, কিন্তু মেন ম্যাচগুলো আমাদের কিন্তু মেন অনেকগুলো প্লেয়ার খেলে। যেমন লাস্ট ম্যাচ এগেন্স্ট হরিয়ানা আপনি যদি দেখেন, ঈশ্বরান হাজার হঠাৎ ক্লাব ম্যাচ খেলতে গিয়ে ফ্র্যাকচার ফিঙ্গার হয়ে গেল, সুদীপ চ্যাটার্জির হ্যামস্ট্রিং প্রবলেম হয়ে গেল, ইমিডিয়েটলি একটা সার্জারি দরকার হয়ে পড়লো শাহবাজ আমাকে, তাকে আমরা ইউনিট পাঠিয়ে সার্জারি করিয়েছি। আকাশদীপ ওখানে গিয়ে আনফিট হয়ে গেল। সব দিক দিয়ে ওরা যদি থাকতো, এটা ডিফারেন্ট বল গেম।